আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকা ইসরায়েলি অভিযানের ব্যর্থতা নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গোপন প্রতিবেদন প্রকাশ করেছে ইহুদিবাদী মিডিয়া। সেনাবাহিনীর একটি অভ্যন্তরীণ নথির অংশবিশেষ প্রকাশ করেছে চ্যানেল 12, যেখানে গিডিয়ন্স চারিয়ার্স অভিযানের ব্যর্থতার কথা স্বীকার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এই অভিযানের সম্ভাব্য সব ধরনের ভুল করেছে এবং যুদ্ধ পরিচালনা করেছে এমনভাবে যা তাদের নিজেদের সামরিক নীতির সঙ্গেও সাংঘর্ষিক। ইসরায়েলি স্থলবাহিনীর অপারেশনাল লার্নিং সেন্টার থেকে গাজায় মোতায়েনের অপেক্ষায় থাকা ইউনিটগুলোকে সরবরাহ করা এই বুকলেটে মে 2025-এর মাঝামাঝি শুরু হওয়া এই অভিযানের একটি সোজা সাপটা মূল্যায়ন করা হয়। এতে বলা হয়েছে, অভিযানটি তার মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। হামাসকে সামরিক বা রাজনৈতিকভাবে পরাজিত করা যায়নি। আলোচনার মাধ্যমে হোক কিংবা সামরিক অভিযানের মাধ্যমে বন্দী ইসরায়েলিদের মুক্তি করা সম্ভব হয়নি। নথিতে উল্লেখ করা হয়, অভিযানে কৌশলগত বিশৃঙ্খলা ছিল, নির্ণায়ক বিজয়ের পরিবর্তে অতিরিক্ত বল প্রয়োগের নীতির উপর জোর দেওয়া হয়েছে। প্রতিবেদনে সেনাবাহিনীর সমালোচনা করে বলা হয়, কর্মকর্তারা মিশনের সাফল্যের চেয়ে খরচের হিসাবকেই অগ্রাধিকার দিয়েছেন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে স্পষ্ট দুর্বলতা ছিল। এই পদ্ধতি এক দীর্ঘ ক্ষয়িষ্ণু যুদ্ধের রূপ নেয়, যা ইসরায়েলি বাহিনীকে ক্লান্ত করে তুলেছে এবং আন্তর্জাতিক পরিসরে তাদের অবস্থান দুর্বল করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর সামর্থ্য পুনর্গঠনের গতি হামাসের দ্রুত পুনরুদ্ধার ও পুনরায় সশস্ত্র হওয়ার তুলনায় উল্লেখযোগ্যভাবে পিছিয়ে ছিল। স্থল অভিযানগুলো চলমান রকেট হামলাও প্রতিরোধে কার্যকর হয়নি। অভ্যন্তরীণ এ মূল্যায়নে স্বীকার করা হয়েছে, হামাস দক্ষতার সঙ্গে সীমিত সম্পদের ব্যবহার, বাইরের সহায়তা, ভৌগোলিক সুবিধা ও গেরিলা কৌশলের মাধ্যমে টিকে থাকতে সক্ষম হয়েছে। এতে আরও বলা হয়, ইসরায়েল অসম যুদ্ধের সঙ্গে খাপ খাওয়াতে হিমশিম খেয়েছে এবং প্রায়শই কৌশলগত ও সামরিক লক্ষ্য অর্জনের চেয়ে সেনাদের জীবন রক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। এতে পরিকল্পনা ও বাস্তবায়নের ত্রুটিও চিহ্নিত করা হয়, বিশেষ করে মানবিক সহায়তা পরিচালনার ক্ষেত্রে। নথিতে বলা হয়, এতে হামাস অনাহার নিয়ে একটি কার্যকর পরিচালনা চালিয়ে যেতে সহায়তা পেয়েছে। চ্যানেল 12-এর রাজনৈতিক বিশ্লেষক আমিত সেগাল বলেন, এ অভ্যন্তরীণ মূল্যায়ন ইসরায়েলি চিফ অফ স্টাফ এয়াল জামিরের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে স্পষ্ট সাংঘর্ষিক। জামির সম্প্রতি দাবি করেছেন, গিডিয়ন্স চারিয়ার্স তাদের লক্ষ্য পূরণ করেছে। প্রতিবেদনটি এরই মধ্যে কয়েকটি ব্রিগেডের হাতে পৌঁছেছে এবং আরও ইউনিটে পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে। তবে এ অনুসন্ধান ভবিষ্যৎ পরিকল্পনার কোনো প্রভাব ফেলবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কিছু কর্মকর্তা। অবসরপ্রাপ্ত সেনা ও রিজার্ভ সদস্যরা সতর্ক করেছেন, একই কৌশল নিয়ে নতুন পর্বে গিডিয়ন্স চারিয়ার্স বি নামে গাজা সিটিতে যে অভিযান চালানো হচ্ছে তাতে পুরনো ভুলগুলো আবার ঘটবে। তারা বলেছেন, একই কাজ বারবার করে ভিন্ন ফলাফলের আশা করা বোকামি ছাড়া আর কিছু নয়। চ্যানেল 12 জানিয়েছে, নথিতে উল্লেখিত অনুসন্ধান বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। গাজায় অভিযানের নতুন ধাপে কৌশলগত পরিবর্তনের অভাব সেনাদের পাশাপাশি পর্যবেক্ষকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে, যা ইসরায়েল হয়তো তার আগের ব্যর্থতাগুলোর পুনরাবৃত্তি করতে যাচ্ছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আল ঘামারি সম্প্রতি সানায় ইসরায়েলি হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি ও একাধিক মন্ত্রী নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরনের অপরাধ কখনো ফিলিস্তিনের প্রতি ইয়েমেনের অটল অবস্থানকে নড়বড়ে করতে পারবে না। দখলদার বাহিনীর উদ্দেশ্যে মেজর জেনারেল আল ঘামারি বলেন, ভালো করেই জেনে রাখো, এ নৃশংস অপরাধের মাধ্যমে তোমরা নিজেদের জন্য নরকের দুয়ার খুলে দিয়েছ। বৃহস্পতিবার সানায় দখলদার বাহিনীর বিমান হামলায় প্রধানমন্ত্রী আল রাহাবি ও কয়েকজন মন্ত্রী নিহত হন। হামলার পরপরই ইয়েমেনি কর্মকর্তারা পাল্টা প্রতিশোধের অঙ্গীকার করেন এবং স্পষ্ট জানিয়ে দেন, এই আগ্রাসনের জবাব অবশ্যই দেওয়া হবে। আল ঘামারি জোর দিয়ে বলেন, ইয়েমেনের প্রতিক্রিয়া হবে কঠোর ও বেদনাদায়ক এবং এজন্য কার্যকর কৌশলগত সামরিক বিকল্প বিবেচনা নেওয়া হয়েছে। তিনি প্রতিরোধ আন্দোলনের নেতা ও জনগণকে আশ্বস্ত করে বলেন, শিগগিরই আপনারা শুনবেন এবং নিজ চোখে এমন কিছু দেখবেন যা আপনাদের হৃদয়কে প্রশান্ত করবে। তিনি প্রতিশ্রুতি দেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের কৌশলগত সামরিক সক্ষমতার সংখ্যাগত ও গুণগত উভয় দিক থেকে ক্রমাগত উন্নত করেছে, যাতে চলমান আগ্রাসনের মোকাবেলা করা যায়। আল ঘামারি স্পষ্ট করেন, ইয়েমেনি কর্মকর্তাদের হত্যাকাণ্ড ও সানার বেসামরিক এলাকায় বোমা হামলা ইয়েমেনের অবস্থানকে টলাতে পারবে না। যত ত্যাগের বিনিময় হোক, ফিলিস্তিনের প্রতি ইয়েমেনের সমর্থন অটল রয়েছে। যতক্ষণ না গাজায় আগ্রাসন বন্ধ হবে এবং অবরোধ তুলে নেওয়া হবে, ততক্ষণ প্রতিশোধ চলতে থাকবে। ইয়েমেনের আনসার আল্লাহ আন্দোলনের নেতা সৈয়দ আব্দুল মালিক আল হুথি ইসরায়েলি হামলায় নিহতদের পরিবার, সহকর্মী ও সমগ্র ইয়েমেনি জনগণের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, এই আগ্রাসন ইয়েমেনের সংকল্পকে আরও দৃঢ় করবে।
তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের অপরাধ প্রমাণ করে ইয়েমেনের অবস্থান শুধু রাজনৈতিক নয়, বরং মূল্যবোধ, মানবতা ও অটল নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত। আল হুথি বলেন, আমাদের জনগণ এই অবস্থান গ্রহণ করেছে আল্লাহর পথে জিহাদ হিসেবে, তার সন্তুষ্টির উদ্দেশ্যে। এ পথে ত্যাগ তিতিক্ষা কেবল জনগণের ইমানি দৃঢ়তা বাড়িয়ে দেয়। তিনি বলেন, ইয়েমেনিরা প্রথম দিন থেকে আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগে অঙ্গীকারবদ্ধ। তারা জানেন দাসত্ব প্রত্যাখ্যান এবং জায়নবাদী পরিকল্পনার বিরোধিতার মধ্যেই জাতির প্রকৃত স্বার্থ নিহিত। আল হুথি স্পষ্ট করে বলেন, আসল ক্ষতি তাদের জন্য যারা দাসত্ব ও শত্রুর অধীনতার সমীকরণ মেনে নিয়েছে। তিনি পুনর্ব্যক্ত করেন, ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন তার পথ থেকে বিচ্যুত হবে না। ফিলিস্তিনের প্রতি আমাদের অবস্থান দৃঢ় এবং তা বদলানো যাবে না। আমাদের জনগণ ফিলিস্তিনি জনগণকে বলেছে, আমরা তোমাদের পাশে আছি, আমরা তোমাদের সমর্থন করে যাব। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ, ক্ষেপণাস্ত্র হোক, ড্রোন হোক বা নৌ অবরোধ, সবই দৃঢ়ভাবে অব্যাহত থাকবে। তিনি এই পদক্ষেপকে বৃহত্তর জিহাদের অংশ হিসেবে বর্ণনা করেন, যাতে সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, গণমাধ্যম ও নিরাপত্তা সব ক্ষেত্র অন্তর্ভুক্ত থাকবে। গাজার উপর ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙার লক্ষ্যে স্পেনের বার্সেলোনা বন্দর নগরী থেকে যাত্রা শুরু করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। রোববার স্থানীয় সময় বিকেল প্রায় 3:30 নৌবহরটি যাত্রা শুরু করে। সে সময় ফিলিস্তিনের বিপুল সংখ্যক শুভাকাঙ্ক্ষী নৌবহরকে বিদায় জানান। বহরভুক্ত নৌযান ফ্যামিলিয়া থেকে মরিসিও মোরালেস জানিয়েছেন, অবিশ্বাস্য সংখ্যক মানুষ উপস্থিত হয়েছিলেন। এত মানুষ বিদায় জানাতে আসবেন কেউ ভাবেননি। সবার মনোবল তুঙ্গে। যাত্রার কয়েক ঘন্টা আগে সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যা নীতির তীব্র নিন্দা জানিয়ে অভিযানে যোগ দেন। থুনবার্গ বলেন, ইসরায়েলি গণহত্যার অভিপ্রায় একেবারে স্পষ্ট। তারা ফিলিস্তিন জাতিকে নিশ্চিহ্ন করতে চায়। তারা গাজা উপত্যকা দখল করতে চায়। তিনি রাজনীতিবিদ ও সরকারগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা আন্তর্জাতিক আইন রক্ষা করতে ব্যর্থ হচ্ছেন। গ্রেটা বলেন, তাদের মৌলিক আইনগত দায়িত্ব ছিল গণহত্যা প্রতিরোধ করা, ফিলিস্তিন দখল ও গণহত্যায় জড়িত না হওয়া, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। বার্সেলোনা ভিত্তিক ফিলিস্তিন কর্মী সাইফ আবু কেশেক ইসরায়েলের জাতিগত নিধন নীতির নিন্দা জানিয়ে বলেন, ফিলিস্তিনিদের ক্ষুধায় মরতে বাধ্য করা হচ্ছে, কারণ একটি সরকার সচেতনভাবে তাদের অনাহারে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। খবরে বলা হয়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা স্বাধীন একটি উদ্যোগ, যা কোনো সরকার বা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। অভিযানে কতগুলো জাহাজ অংশ নিচ্ছে তা জানানো হয়নি, তবে থুনবার্গ জানিয়েছেন ডজন খানেক জাহাজ এতে যোগ দেবে। এর আগে 2বার নৌযানে করে গাজায় সাহায্য পৌঁছানোর চেষ্টা করেছিলেন অধিকার কর্মীরা, তবে ইসরায়েল সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েল বলছে, ফিলিস্তিনের গাজা সিটিতে আকাশ থেকে চালানো হামলায় আবু উবায়দা নিহত হন। ত্রুটিহীনভাবে এ কাজ সম্পন্ন করার জন্য ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ও দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতকে অভিনন্দন জানিয়ে এক্সে পোস্ট দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তবে হামাসের পক্ষ থেকে এখনো আবু ওবায়দা নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়নি। সংগঠনটি এর আগে শুধু জানিয়েছিল, গাজা সিটির একটি ডিস্ট্রিক্টের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় বেশ কিছু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। স্থানীয় সাংবাদিকেরা বলেছেন, গাজা সিটির জনবহুল আল রিমাল এলাকায় এই হামলায় অন্তত 7 জন নিহত হন, আহত হন 20 জন। হতাহত ব্যক্তিদের মধ্যে শিশুও রয়েছে। রোববার কাটজ বলেন, গাজায় অভিযান তীব্রতর হলে উবায়দার আরও অনেক সঙ্গীকে লক্ষ্যবস্তু করা হবে। এর মাধ্যমে তিনি মূলত গাজা সিটি দখলের জন্য ইসরায়েল অনুমোদিত পরিকল্পনার দিকে ইঙ্গিত করেন। আবু উবায়দা হামাসের সামরিক শাখার হাতে গোনা কয়েকজন জ্যেষ্ঠ সদস্যের একজন, যিনি 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের চালানো হামলার আগে থেকেই সক্রিয়। সবসময় মুখোশ পরে সম্প্রচার মাধ্যমে আসা এই মুখপাত্র বিশ্বের মুক্তিকামী মানুষের কাছে বেশ জনপ্রিয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন পিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।